ক্লাস 8 গণিত প্রভা। আমরা আগের পাঠে কোষে দেখি 13.2 এর এক দাগের 13 অবধি সমাধান করেছিলাম। আজকে 14 থেকে সমাধান করব। দেখো 14 দাগে আছে 6x - y তার হোল স্কয়ার -x + y - 15। তাহলে আমরা দেখো 6x - y তার হোল স্কয়ার, এখানে মাইনাস কমন নেব, নিলে ভেতরে x - y হবে -15। তাহলে দেখো দুটো ব্র্যাকেটে সেম জিনিস চলে এসছে। আমরা ধরি x - y = m। অতএব দেখো 6m² - m - 15। তার মানে দেখো x - y এর পরিবর্তে আমরা কী ধরেছি m, তাহলে 6m² - m - 15। তাহলে দেখো প্রথমে কত আছে 6 আর শেষে কত আছে 15। তাই এর সহগ সংখ্যা শেষের সংখ্যা গুণ করতে হবে। তাহলে 6×15 কত 90। 90 ভাঙিয়ে কত করতে হবে, দেখো 90 ভাঙিয়ে আমার এর সহগ আছে কত 1, তা 90 ভাঙিয়ে 1 করতে হবে। তার মানে 10 থেকে 9 বাদ দিতে হবে। 6m² - 10 - 9 m - 15। 6m² - 10m মাইনাসে প্লাস 9m - 15। এখান থেকে কত কমন যাবে দেখো, যদি 2m কমন নিই তাহলে এখানে কত থাকে 3m - 5, মানে 2 দিয়ে 10কে ভাগ করেছি, প্লাস এখান থেকে 3 কমন নিলে 3m - 3 দিয়ে দেখো 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয়। তাহলে দেখো দুটো ব্র্যাকেটে সেম জিনিস এসছে, 3m - 5 আমরা কমন নিই, আর এখানে থাকে 2m + 3। এবার কি করব, যে আমরা দেখো x - y = m ধরেছিলাম, তাহলে m এর যে মানটা x - y এটা বসিয়ে দেব। তাহলে দেখো 3x - y -5, আর এখানেও দেখো 2x - y +3। তাহলে এখানে আসছে কত দেখো 3x - 3y -5 আর 2x - 2y +3, এটাই অ্যান্সার। দেখো পরের অঙ্কটাও আমরা একইভাবে করতে পারি। 3a + b তার হোল স্কয়ার মাইনাস, এখান থেকে যদি 2 কমন নিই a + b -8। ধরি a + b = x, অতএব 3x² - 2x - 8। তাহলে দেখো 8 আর এখানে 3, 3 × 8 = 24, 24 ভাঙিয়ে 2 করতে হবে। 24 ভাঙিয়ে 2 যদি 6 দিয়ে করি 4 × 6 = 24, 6 থেকে 4 বাদ দাও 2 হবে। তার মানে 3x² মাইনাস ভেতরে তোমার কত হবে 6 - 4x - 8। তার মানে 3x² মাইনাস 6x মাইনাসে প্লাস 4x - 8, 3x²। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 3x কমন নিই। দেখো 3x যদি এখান থেকে কমন নিই তাহলে এখানে x থাকে, আর 3 দিয়ে 6কে ভাগ করলে কত হয় 2, প্লাস এখান থেকে যদি আমরা 4 কমন নিই x - 2 হয়। তাহলে x - 2 এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে কি 3x + 4। এবার যেটা আমরা ধরেছিলাম x, দেখো x সমান কি a + b, তাহলে a + bটা এখানে বসিয়ে দিই -2, আর এটা যদি a + b বসাই তাহলে দেখো কত হয়, এখানে a + b -2, আর এখানে 3a + 3b + 4, এটা অ্যান্সার। দেখো পরের অঙ্কটা 6a + b হোল স্কয়ার + 5। দেখো a² - b² এর সূত্র কি a + b * a - b -6a - b তার হোল স্কয়ার। তো এখানে দেখো ধরি a + b = x আর a - b = y।
তাহলে তোমার প্রদত্ত রাশিতে কি আসে দেখো, অতএব 6x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 6y স্কোয়ার, 636 ভাঙিয়ে 5, 636 ভাঙিয়ে 5, দেখো 4 নং 36, 9 থেকে 4 বাদ দিলে 5 হয়, তার মানে 6x স্কোয়ার প্লাস 9 মাইনাস 4xy মাইনাস 6y স্কোয়ার, মানে 6x স্কোয়ার প্লাস 9xy মাইনাস 4xy মাইনাস 6y স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কত কমন যাবে, যদি 3x কমন নিই তাহলে 2x থাকে প্লাস 3 3 9। আচ্ছা এখান থেকে দেখো যদি আমরা 2y কমন নিই তাহলে 2x থাকে মাইনাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়। আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস আর একটা y থাকে, তাহলে 2x প্লাস 3y আর 3x মাইনাস 2y। আচ্ছা এবার আমরা মানগুলো বসাবো। দেখো x এর মান a প্লাস b, তার মানে 2a প্লাস b প্লাস 3a মাইনাস b। এখানেও তোমার দেখো 3a প্লাস b মাইনাস 2a মাইনাস b, তাহলে কত আসছে দেখো 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b, আর এখানে আসছে দেখো 3a প্লাস 3b মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 2b। তাহলে এখানে দেখো দুটো a আর তিনটে a, 5টা a আর দুটো b, 3টে b থেকে দুটো b বাদ দাও, একটা b থাকে, আর এখানে দেখো 3টে থেকে দুটো a বাদ দাও, একটা a থাকে, আর 3টে b, দুটো b যোগ করো, 5টা b। এটা অ্যান্সার। দেখো 2-এর 1 দাগে বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। যে আগে যে আমরা মিডিল টার্ম অঙ্ক করছিলাম যেভাবে, এইভাবে করলে হবে না। এখানে উল্লেখ করে দিয়েছে যে তোমার বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো যে এটাকে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানে দেখো প্লাস 3 আছে, তাই প্লাস 3কে আমরা এভাবে ভাঙাতে পারি যে প্লাস 1 মাইনাস 4। তো দেখো মাইনাস 4 থেকে প্লাস 1 বাদ দিলে তো মাইনাস 3 থাকে। তাহলে প্রথম দেখো যে তিনটে অংশ, এই তিনটে অংশ দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র পড়ে, তার মানে সূত্র কি a মাইনাস b তার হোল স্কোয়ার। আর এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে, তাহলে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই সূত্র যদি এখানে প্রয়োগ করি তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে এখানে আসছে দেখো এক্স প্লাস 1 আর এখানে আসছে দেখো এক্স মাইনাস 3। দেখো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে দেখো এক্স স্কোয়ার, এটাকে বর্গমূল করলে কত হবে, এ স্কোয়ার প্লাস 2ab, যদি এই সূত্র আমরা করি 2, তাহলে এ কত দেখো এ এক্স, আর বি এখানে বি এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দেখো এখানে কাটলে 5x হবে। তাহলে 5x যদি আমার করতে হয় তাহলে আমি 5 উপরে নেব, আর এখানে দেখো 2 আছে, এই 2 যদি আমি নিচেই দিই তাহলে দেখো 2 কাটতে পারছি, 2 কাটলে কত আসছে আমার 5x আসছে। তাহলে দেখো আমরা বিটা এখানে কি ধরেছি, বিটা ধরেছি 5/2, তাহলে এখানে আমরা লিখতে পারি 5/2 তার হোল স্কোয়ার। তা এখানে দেখো 5/2 আমরা সম্পূর্ণটাই এখানে ধরে নিয়েছি, তা 5/2 যে অংশটা আমরা বেশি নিয়েছি সেই অংশটা আমরা বিয়োগ করে দেব। তা এখানে তোমার যদি বিয়োগ করে দিই তাহলে দেখো এই অংশটা পুরোটাই আমরা বিয়োগ করে দিলে এখানে কি আসবে, -5/2 তার হোল স্কোয়ার, আর এখানে দেখো +6 আছে। তার মানে দেখো প্রথম অংশ, এই অংশ থেকে আমরা সূত্রের মাধ্যমে কি জানতে পারি যে a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস যদি কমন নিই ভেতরে দেখো 5 5 25 বাই 2 2 4, আর এখানে প্লাস মাইনাসে -6।
6। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব, এখানে যা আছে সেটা রাখি, এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার, আর এখানে ভেতরে যদি লসাগু করি তাহলে দেখো 4 আর 25 মাইনাস 4 কত 24। তাহলে তোমার এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে আসে দেখো 1/4 তার এখানে 1/4 এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত আসবে দেখো 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এবার এটাকে দেখো যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তা এখানে তোমার দেখো যে যদি আমরা ভেতরে লসাগু করি তাহলে কত আসছে দেখো, এক্স প্লাস এখানে দেখো কত 2 5 প্লাস 1, আর এখানে তোমার দেখো 2 5 মাইনাস 1। তাহলে এখানে এক্স প্লাস দেখো 5×6 6/2, আর এখানে আসছে এক্স প্লাস 4/2। তো এটা কাটলে কত আসছে 2, আর এটা কাটলে কত আসছে 3। তার মানে এক্স প্লাস 3 আর এক্স প্লাস 2, এটা অ্যান্সার। দেখো পরের অঙ্কটাও যদি একই নিয়ে আমরা করি, তা এটাকে দেখো বর্গমূল করতে হলে এক্সের বর্গমূল এখানে এক্স স্কোয়ারের বর্গমূল এখানে হয়, কিন্তু 3-র বর্গমূল কীভাবে করব, 3-র বর্গমূল করতে হলে দেখো রুট দিতে হবে, √3x তার হোল স্কোয়ার। এবার দেখো সূত্র অনুযায়ী 2a কোনটা হচ্ছে, এ হচ্ছে আমার √3x, আর বি এখানে বি আমার এমন একটা সংখ্যা নিতে হবে দেখো যে আমার এখানে কাটাকাটি করলে 7x হবে। তাহলে এখানে আমরা 7/√3 যদি আমরা নিই তাহলে দেখো 7/√3 যদি আমরা নিই তাহলে তোমার এটা কাটলে হচ্ছে তোমার, যদি আমরা এখানে 2 যদি নিই তাহলে দেখো √3 কাটতে পারছি, 2 কাটতে পারছি, তাহলে কত আসছে এখানে দেখো 7x থাকছে। তার মানে আমাদের পুরোটাই দেখো 7/2√3 এটা বি আসছে। তাহলে আমরা বেশি নিয়েছি কি 7/2√3 তার হোল স্কোয়ার, আর এখানে কি আছে -6। তাহলে দেখো এখানে তোমার দেখো এই অংশটার সূত্র কি আসছে, এই অংশটার সূত্র আসছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখানে দেখো 7×7 বাই কত আসছে 2×4 × 3, 3×4 12, আর মাইনাসে মাইনাসে +6। তাহলে এখানে দেখো √3x মাইনাস 7/2√3 তার হোল স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা লসাগু করি এখানে 12, 49 + 6 = 72। তা এখানে √3x মাইনাস 7/2√3 তার হোল স্কোয়ার মাইনাস এটা যোগ করলে দেখো কত আসছে 121, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত আসবে 2√3। আচ্ছা আমরা এখানে আরেকটা লাইন করি, এখানে 12 রেখে দিই, পরের লাইনে ভাঙাবো। তাহলে দেখো এখানে √3x মাইনাস 7/2√3 তার হোল স্কোয়ার মাইনাস এটাকে যদি ভাঙাই 11 হবে, আর এটাকে যদি ভাঙাই 12 মানে 2√3, পুরোটা যদি আমরা হোল স্কোয়ার দিই দেখো 11 121, আর 2×4 × 3, 3×4 12। তার মানে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা যদি ভেতরে লসাগু করি তাহলে 2√3 লসাগু হয়, √3 গুণ করলে 3 হয়, 3×2 = 6x মাইনাস
7 প্লাস 11, আর এখানেও দেখো 2√3 6x মাইনাস 7 মাইনাস 11। তাহলে এখানে তোমার দেখো 8 সে 6x মাইনাস 11 থেকে 7 বাদ দিলে কত 4 বাই 2√3, যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই তো এখানে দেখো 6x মাইনাস 18/2√3। আচ্ছা, এখান থেকে যদি আমরা কমন নিই দেখো 6x, এখান থেকে 2 যদি আমরা কমন নিই তাহলে কত থাকে 2x প্লাস 3x প্লাস 2, আর এখানে দেখো যদি এখান থেকে আমরা 6 কমন নিই তাহলে x মাইনাস 3, আর এটা যদি গুণ করে দিই তাহলে দেখো 2 দুগুণি 4 গুণ √3 গুণ করলে 3, তাহলে দেখো যে এটা কাটাকাটি করলে 3 দুগুণি 6, 2 দুগুণি 4, এই 2 কাটলাম, তাহলে দেখো কত থাকলো এখানে 3x প্লাস 2 আর x মাইনাস 3, এটা অ্যান্সার। দেখো 3 দাগের অনুরূপ নিয়মে তোমরা 4 দাগ করে নেবে, 2-এর 4 দাগ। ঠিক 3 দাগ আমি যে নিয়মে তোমাদের করিয়ে দিয়েছি 4 দাগ ঠিক সেম নিয়মেই হবে। আর ভিডিওটা আমি আর বড় করছি না, নেক্সট পার্টে আমি 3 দাগ করে দেব। আর দেখি চেষ্টা করি 3 দাগ করে দেওয়ার পরে যদি ভিডিওটা শর্ট থাকে তাহলে আমি 2-এর 4 দাগ আমি 3 দাগের শেষে করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে।